নমস্কার বন্ধুরা, আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিকস মুঘল সম্রাট বাবর থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তো প্রশ্নগুলি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আমাদের আজকের এপিসোডের প্রথম প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 1526 সালে। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ বাবর ও ইব্রাহিম লোদির মধ্যে। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কোন বংশের শাসককে পরাজিত করে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ লোদি বংশ। এর পরের প্রশ্ন, বাবর তার বিখ্যাত তুগলমা নীতি প্রথম কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? বাবর তার বিখ্যাত তুগলমা নীতি প্রথম কোন যুদ্ধে প্রয়োগ করেছিলেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন সি, অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে। পরের প্রশ্ন, বাবর কাবুলে যে রূপার মুদ্রা চালু করেছিলেন তার নাম কি? বাবর কাবুলে যে রূপার মুদ্রা চালু করেছিলেন তার নাম কি? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ শাহরুখ। পরের প্রশ্ন, বাবরের আত্মজীবনীর নাম কি? বাবরের আত্মজীবনীর নাম কি? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ তুজুক ই বাবরি বা বাবরনামা। এর পরের প্রশ্ন, বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন? বাবর তার আত্মজীবনী কোন ভাষায় লিখেছিলেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন ডি, অর্থাৎ তুর্কি ভাষা। পরের প্রশ্ন, বাবরের আত্মজীবনী ফার্সি ভাষায় অনুবাদ কে করেছিলেন? বাবরের আত্মজীবনী ফার্সি ভাষায় অনুবাদ কে করেছিলেন? প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ আব্দুল রহিম খানখানা। পরের প্রশ্ন, কোন যুদ্ধে বাবর ধর্মযুদ্ধের ডাক দিয়েছিলেন ও জেতার পর গাজী অর্থাৎ ধর্মযোদ্ধা উপাধি নিয়েছিলেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ খানুয়ার যুদ্ধ। পরের প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? পানিপথের প্রথম যুদ্ধে বাবর কাকে পরাজিত করেছিলেন? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ ইব্রাহিম লোদি। এর পরের প্রশ্ন, খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? খানুয়ার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ বাবর ও রানা সঙ্গের মধ্যে। পরের প্রশ্ন, চান্দেরির যুদ্ধ কবে হয়েছিল? চান্দেরির যুদ্ধ কবে হয়েছিল? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ 1528 সালে। পরের প্রশ্ন, বাবরের জন্ম কবে হয়েছিল? বাবরের জন্ম কবে হয়েছিল? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন এ, অর্থাৎ 1483 সালে। পরের প্রশ্ন, বাবরের পিতার নাম কি? বাবরের পিতার নাম কি? তো প্রশ্নটির সঠিক উত্তর অপশন বি, অর্থাৎ ওমর শেখ মির্জা। এর পরের প্রশ্ন, অর্থাৎ আজকের এপিসোডের শেষ প্রশ্ন, কোন যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন? কোন যুদ্ধে বাবর রুমি কৌশল ব্যবহার করেছিলেন? তো প্রশ্নটির সঠিক উত্তর
অপশান সি অর্থাৎ পানিপথের প্রথম যুদ্ধে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।